চোখ জুড়ানো সূর্যমুখীর স্বর্ণালী সমারোহ। তামাকের বিকল্প ফসল হিসেবে সূর্যমুখী চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন এক উদ্যোক্তা। কৃষি বিভাগের সহায়তায় গড়ে ওঠা এই বাগান এখন স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্তের দর্শনার্থীদেরও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সূর্যমুখীর দৃষ্টিনন্দন মাঠ দেখতে প্রতিদিনই ভিড় করছেন নানা বয়সী মানুষ। এতে যেমন কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলছে, তেমনি বাড়ছে এলাকার সৌন্দর্য ও আগ্রহ। লালমনিরহাট প্রতিনিধি জুবায়ের আহমেদ খান রোহানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মান্নানের চৈপুতি এলাকায় গড়ে উঠেছে চোখ জুড়ানো সূর্যমুখী ফুলের বাগান। 4 বিঘা জমি জুড়ে হলুদ ফুলের এই সোনালী সমারোহ এখন স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের আকর্ষণ কাটছে। বিকেল হলেই বাগানে ভিড় জমাচ্ছে নানান বয়সী মানুষেরা। পরিবার পরিজন নিয়ে অনেকে ঘুরতে আসছেন এই সূর্যমুখী মাঠ দেখতে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য মুগ্ধ হয়ে কেউ ছবি তুলছেন, আবার কেউ উপভোগ করছেন ফুলের সমারোহ। তবে বাগানের সৌন্দর্য রক্ষায় কঠোর অবস্থান রয়েছে কর্তৃপক্ষের। কেউ ফুল ছিঁড়লে তাকে গুনতে হচ্ছে 200 টাকা জরিমানা। বাগানের উদ্যোক্তা আরিফুল জামান রুবেল জানান, তামাক চাষের ক্ষতিকর দিক থেকে বিবেচনা করে বিকল্প হিসেবে সূর্যমুখী চাষ শুরু করেন তিনি। কৃষি বিভাগের সহায়তায় গড়ে ওঠা এই বাগান এখন সফলতার স্বপ্ন দেখাচ্ছে। অর্থাৎ দুর্গাপুর ইউনিয়ন মূলত তামাক চাষিরা সবাই এখানে তামাকের উপর সবাই নির্ভরশীল। দেখা গেল যে 1 বিঘা জমিতে 50,000 টাকা তামাক উৎপাদন হয়, কিন্তু তামাক হলো পরিবেশের জন্য ক্ষতিকর। এই চিন্তা করে আমি মূলত সূর্যমুখী চাষ করছি। দেখা যায় সূর্যমুখী যদি ভালোভাবে 1 বিঘা জমিতে চাষ করা যায় 60,000 পর্যন্ত ইনকাম করা সম্ভব, যেটা পরিবেশের জন্য ভালো এবং মানুষের মেন্টাল যে হেলথ সেটা বৃদ্ধি করে। অপরপক্ষে তামাক যেহেতু পরিবেশের জন্য খারাপ, এই চিন্তা ভাবনাটা আমি কৃষকের মধ্যে চেঞ্জ করার জন্য আজকে আমার এই ফুল চাষটা মানুষ দেখুক যে মনোমুগ্ধকর একটা পরিবেশ পাবে, প্লাস বেশি পরিমাণ লাভ পাবে। এটার জন্যই আমি মূলত সূর্যমুখী চাষ করেছি এবং অন্যান্য ফুল চাষ করেছি। সূর্যমুখী ফুল একটি তেল জাতীয় ফসল। বপনের 120 থেকে 130 দিনের মধ্যেই ফসল ঘরে তোলা যায়। এই বীজ থেকে ভোজ্য তেল উৎপাদন করা সম্ভব, আর গাছের অবশিষ্ট অংশ জ্বালানি হিসাবেও ব্যবহার করা যায়। উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক বলেন, তামাকের পরিবর্তে কৃষকদের সূর্যমুখীর বিভিন্ন লাভজনক ফসল চাষের উদ্বুদ্ধ করা হয়েছে। আদিতমারীর বিভিন্ন এলাকায় আমরা সূর্যমুখীর আবাদ করেছি। এক্ষেত্রে কৃষকরা ফুল দেখেই অনেকটা আনন্দিত। আমরা এটাকে আসলে ভোজ্য তেলের চাহিদা পূরণের উদ্দেশ্যে আমাদের এই সূর্যমুখীর চাষ। আমাদের সূর্যমুখীর আবাদ যদি এই এলাকায় বৃদ্ধি পায়, সেক্ষেত্রে তামাকের বিকল্প হিসাবে আমরা এই ফসলটাকে নিয়ে আসতে পারি। সাথে সাথে এটা একটা লাভজনক এবং আমাদের বৈদেশিক মুদ্রার যে খরচ হয় তেল আমদানিতে, সেটা অবশ্যই আমাদের এখানে কমে যাবে। দুর্গাপুরে গড়ে ওঠা এই সূর্যমুখীর বাগান এখন শুধু তামাকের বিকল্প চাষের উদাহরণই নয়, হয়ে উঠেছে সম্ভাবনাময় কৃষি পর্যটনের নতুন ঠিকানা। হলুদ ফুলে ভরা এই মাঠ ছড়িয়ে দিচ্ছে নতুন সম্ভাবনার বার্তা। নিউজ ডেস্ক, নিউজ ফ্ল্যাশ 71।